আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি রাস্তাতে, কারণ মনের মধ্যে বিরিয়ানি, বিরিয়ানি করছে। তাই আর থাকতে পারলাম না। অটোতে উঠলাম, রাস্তা ধরলাম। রওনা দিয়ে দিয়েছিলাম ঈশ্বরদীতে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এটা হচ্ছে পোস্ট অফিস মোড়। দেখুন রাস্তার পাশে ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। দেখতে খুবই ভালো লাগছিল। হালকা বাতাসে মনে হচ্ছে দোল খাচ্ছে। এই যে কথা বলতে বলতে চলে আসলাম পোস্ট অফিস মোড়। তো যেই বিল্ডিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে আরআরপি শপিং সেন্টার। আমি এখানে ভিতরে অবশ্য যাইনি তেমনভাবে, আর ইচ্ছা আছে যাব, কখনো গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা কিছু বছর আগেও অন্যরকম ছিল, কিন্তু এখন দিন যাচ্ছে সব কিছুর পরিবর্তন আসছে, ভালো লাগছে। তো কথা বলতে বলতে প্রায় চলে আসলাম ঈশ্বরদী বাজারের দিকে। ভাবলাম যে কোথায় বিরিয়ানি খেতে যাওয়া যায়। দিনটা আজকে মেঘলা ছিল, ওয়েদারটা খুবই ভালো লাগছিল, তো বিরিয়ানি আসলে জমবে মনে হয়। আমি নান্না বিরিয়ানি হাউসে চলে গেলাম, কিন্তু দুঃখের বিষয়টা আমার বলতে হচ্ছে যে আমি আর আমার হাজবেন্ডের জন্য অর্ডার করেছিলাম 2 প্লেট মোরগ পোলাও, কিন্তু তারা আমাদেরকে খাবার সার্ভ করেছিল, কিন্তু সেটা ছিল বাসি, গতকালে। তারা শুধু গরম করে দিয়ে দিছে। তো আসলে এটা খুবই দুঃখজনক যে আমরা কাস্টমাররা যাই তাদের উপর ভরসা করে, যখন এরকম দেখতে পাই আসলে খুবই খারাপ লাগে। তো ওখানে একটু রাগারাগি মনোমালিন্য হয়েছিল, তারপরে আমরা চলে গেলাম ফুড জংশনে। নান্না বিরিয়ানি হাউসে একটু খারাপ সিচুয়েশনে পড়ার জন্য আমরা আগেই ফুড জংশনে গিয়ে বলে নিলাম যে হচ্ছে আপনাদের খাবার বাসি কিনা, এখন রান্না করা। তো ওনারা বলল যে হচ্ছে কোনো সমস্যা নেই, আমাদের এটা একদম সকালে কুক করা, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। তো আমরা আবার সেই আমাদের দুইজনের জন্য সেই মোরগ পোলাওটাকেই হচ্ছে অর্ডার করলাম। আসলে আমার ক্রেভিং উঠছে, আমি খাবোই। অন্য অনেক খাবার ছিল, কিন্তু আমি সেগুলো কোনো কিছুই অর্ডার করিনি। তো এই যে কথা বলতে বলতে চলে আসলো হচ্ছে মোরগ পোলাও। তো আমি হচ্ছে নিচ্ছিলাম কাঁচামরিচ, শসা। তো আমি প্রথম বাইটটা ট্রাই যখন করলাম, আসলে খাবারটা খুবই মজা ছিল। যেটা মজা হবে আমাদেরকে সেটা বলতেই হবে, কারণ আমি কোনো ফুড ব্লগার নই। আমি সাধারণত ভাবে ভিডিও মেক করি, ব্লগ করি সিম্পলভাবে। আমি যেটা পাই সেটাই করি। আমি একদম অতি সাধারণ, আমি যেভাবে লাইফটাকে স্টে করি আমি আপনাদের সামনে সেভাবে শেয়ার করার জন্য চেষ্টা করি। এদিকে আপনাদের ভাইয়ার প্লেট থেকে আমি হচ্ছে ডিমটা নিয়ে নিচ্ছিলাম। অবশ্য তার ডিম আমি খাইনি, আমারটা খেয়েও যে তাকে সেটা তারটা দিয়ে দিছি। তো খাওয়া দাওয়া শেষ করে বেসিনে হচ্ছে হাত ধুতে গেলাম। এখন দেখি সামনে গ্লাস, আর মেয়ে মানুষ মানে গ্লাস দেখবে, সেখানে সেখানে নিজেকে একটু দেখতেই হবে। সাইডে ছিল তাদের কিচেন রুম, তারা হচ্ছে ওখানে রান্না বান্না করছে, সেটা একদম লাইভ দেখা যাচ্ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। বিরিয়ানির ক্রেভিং বলে কথা, ছুটে তো আসতেই হবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।